নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা। শীত শেষ হওয়ার আগেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একটু দেখিয়ে দিই ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পুড়ে ঠাসা আর ওপর থেকে একদম ক্রাঞ্চি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চামচ চিনি। এইবারে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আটা ময়দা মিশিয়ে করছি, আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি করে দিতে হবে, এতে করে পরোটাগুলো খুব খাস্তা হবে। এইবার তেলটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও করা যাবে না, মাঝামাঝি একটা ডো আমি রেডি করে নেব। দেখুন ডোটা আমার হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে যে ফুলকপির পুরটা আমি রেডি করে নেব, তার জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর প্রথমে এই রকম ফুলকপির পাতাগুলোকে কেটে ফেলে দেব। এই পাতাগুলো দিয়েও কিন্তু খুব ভালো রেসিপি হয়, সেটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই রকম নরম পাতা হলে ভালো হয়। এইবার আমি ফুলকপির ফুলগুলো একটা একটা করে কেটে নেব। এখানে আমি বড় ফুলকপি নিয়েছি, এতটা ফুলকপি আমার লাগবে না। কয়েকটা এরকম পাপড়ি আমি কেটে নিচ্ছি। দেখুন কয়েকটা কেটে নিয়েছি। এইবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন ফুলকপিগুলো আমি ধুয়ে নিয়েছি। এইবার একটা থালা নিয়ে নেব একটা গ্রেটার। এই গ্রেটারের বড় দিকটা আর দুটো দিক আছে, তার মধ্যে ছোটোটা দিয়ে আমি ফুলকপিটা গ্রেট করে নেব। এখানে শুধুমাত্র ফুলকপির ফুলটাই নেব, ডাঁটিটা কিন্তু নেব না। দেখুন ডাঁটিটা কিন্তু রেখে দিচ্ছি, এটা ফেলে দেব না, সবজি বানানোর সময় এটা দিয়ে দেব। দেখুন আমার সমস্ত ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এইবার এটাকে রান্না করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে করলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো আসবে। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হিং আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নিয়ে যে গ্রেট করা ফুলকপিটা ছিল সেটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 থেকে 3 মিনিট ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে ফুলকপির এক্সট্রা জলটা বেরিয়ে যাবে এবং ফুলকপিটাও ভালোভাবে কুক হয়ে যাবে। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। এইবার মশলাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কুক করে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 2 মিনিট পর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এইবার আরও 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইবার এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দেব 1 চা চামচ ছাতু। এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি, আপনাদের কাছে থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে 1 চামচ বেসন পুরটা রান্না করার সময় দিয়ে নেবেন, এতে কিন্তু বাইন্ডিংটা ভালো হয়। এইবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন পুরো ময়দাটা থেকে আমার 5টা লেচি হয়েছে।
লেচিগুলোকে একটু পাকিয়ে নিয়েছি। এইবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল পকেটের মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুর ভরে দেব। ভর্তি ভর্তি করে 3 টেবিল চামচ পুর আমি ভরে দিলাম। পুরের পরিমাণটা খুব কম হলে কিন্তু ভালো লাগবে না, আর একটু বেশি হয়ে গেলে কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে মুখটাকে আমি এইভাবে আস্তে আস্তে করে লক করে নিচ্ছি। একটা লেচি আমি রেডি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব। আর একটা টিপস, এইখানে লেচিগুলো রেডি করে রাখার পর বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু বেলে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেশি ময়েশ্চারে এটা কিন্তু পুরটা বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে। এইবার সিঙ্কের ওপর কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা লেচি নিয়ে এইভাবে লেচিটার গায়ে ময়দা লাগিয়ে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে নেব। তারপর একটা বেলন দিয়ে আস্তে আস্তে বেলে পরোটার শেপ দিয়ে নেব। দেখুন, খুব বড় করে বেলবো না, মাঝামাঝি করে বেলে দেখুন আমার বেলাটা হয়ে গেছে। অপর দিকে গ্যাসের ওপর একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি গরম করতে। আস্তে আস্তে আমি পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দুটো পিঠ খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরেই কিন্তু তেল দিয়ে ভাজতে হবে। আমার দুটো পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা এখানে ঘি বা বাটার আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিলাম। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি পরোটাটা ভেজে নেব। ফুলকপির পরোটা এই রকমই দুখোল হয়ে ফুলবে, আর ওপরটা হবে ক্রাঞ্চি আর ভেতরটা হবে পুরে ঠাসা। আমার একটা পরোটা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা রেডি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।